হ্যালো বন্ধুরা, পাপি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের রেসিপি শুক্তো। অনুষ্ঠান বাড়িতে যেরকম শুক্তো রান্না করে ঠিক সেভাবেই শুক্তো রেসিপি নিয়ে চলে এসেছি। চলো তাহলে দেখা যাক আমি কিভাবে এই শুক্তো বানিয়েছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি সজনের ডাঁটা, দুটো বড় আলু, দুটো বেগুন, একটা পেঁপে, উচ্ছে আর কাঁচা কলা। এই সবজিগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুন, আলু, সজনের ডাঁটা, পেঁপে সবই কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাঁচা কলা, উচ্ছেগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি বড়ি, কিছুটা বড়ি নিয়ে নিয়েছি। এই শুক্তো খেতে কিন্তু আমরা সকলে ভীষণ ভালোবাসি। এবারে শুক্তোর জন্য আমি একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। এর মধ্যে গোটা গরম মশলা দিলাম, 4টা এলাচ, 3টে লবঙ্গ আর 2টো দারচিনি স্টিক, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ কালো সর্ষে। আমি একটু গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি এটাকে ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে ভাজার, তখনই গ্যাস বন্ধ করে দিলাম। ভাজা কিন্তু হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আমি এটাকে গুঁড়ো করে নেব। এবারে গ্যাসে আবারও কড়া বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে 4 চামচের মতন সরষের তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে প্রথমেই আমি বড়িগুলো ভেজে তুলে নেব। দিয়ে দিচ্ছি বড়িগুলো। বড়ি ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 2 মিনিটের মধ্যেই বড়ি ভাজা হয়ে যায়। বড়িগুলো তুলে নিচ্ছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো কিন্তু ভালো করে ধুয়েই নিয়েছি। এবারে আমি উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব, তাহলে উচ্ছের যে তেতো ভাবটা সেটাও কিন্তু অনেকটাই চলে যাবে। উচ্ছে ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলো তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুন নরম, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই বেগুনগুলো আগে ভেজে নিচ্ছি। অনুষ্ঠান বাড়ির শুক্তো খেতে কিন্তু আমরা সকলেই খুব পছন্দ করি। আর এভাবে যদি ঘরেই সেভাবে শুক্তো বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। কড়াতে আবারও আমি আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি। আরও 2 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি কিছু ফোড়ন দিচ্ছি। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন আর 1 টেবিল চামচ রাঁধুনি, 3টে তেজপাতা দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে। এবারে আমি যে কেটে রাখা সবজিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে সবজিগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতন সবজিগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবারে স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। সুন্দর করে মিশিয়ে নেবার পর এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম।
আবারও আদাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। বেশ 2-3 মিনিটের মতন আমি সবজিগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 বড় কাপের 1 কাপ গরুর দুধ। দুধটা জাল দেওয়াই ছিল। আমি দুধটা দেবার পর এই কাপেরই আরও হাফ কাপ জল এতে দিয়ে দিলাম। এবারে মিশিয়ে নিয়ে এবারে আমি ঢেকে রাখছি, কেননা সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দিতে হবে। তার জন্য ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে আমি প্রায় 10 মিনিটের মতন রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে কিন্তু সবজিগুলো। এবারে আমি ভেজে রাখা বেগুন আর উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর ভেজে রাখা বড়িগুলো রেখেছি, সেই বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। অসাধারণ টেস্ট হয় এই শুক্তোটা খেতে। দেখো বড়িগুলো মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। শুক্তোতে একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে। আর আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেগুলো গুঁড়ো করে রেখেছি, সেই ভাজা মশলা থেকে 2 চামচ ভাজা মশলা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরায়। এবারে 1 চামচ ঘি দিয়ে দিলাম। মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গেল। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ 2-3 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখবো, তাতে সবজিগুলোর মধ্যে ঘি ভাজা মশলার গন্ধটা সুন্দরভাবে ঢুকে যাবে। তার জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। গ্যাসটাকে কমিয়ে দিয়ে 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে 2-3 মিনিট পর ঢাকনাটা খুললাম। একদম রেডি হয়ে গেছে আমাদের অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। দেখো কত সুন্দর হয়েছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি একটা বাটিতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। কেমন হয়েছে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো প্লিজ। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। একদম রেডি শুক্তো।